আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে জামে রিজভিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, মুহররমুল হারাম মাস যখন আসলো, শুরু হলো, তখন আমার ধারাবাহিক একটি আলোচনা চলছিল তাফসীরুল কোরআনের। ওই ধারাবাহিকতাকে স্থগিত করে মুহররমুল হারাম মাসের ফজিলত, গুরুত্ব এবং কারবালার স্মরণে আহলে বাইতের ফজাইলগুলো, মানাকিবগুলো বর্ণনা করেছিলাম। আবার ওই আগের ধারাকে নিয়মিতভাবে চলমান করার জন্য আবারও তাফসীরুল কোরআনকে নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। গত সূরা আমরা যেটা তাফসীর করেছিলাম জুমাতে, সূরা কদর ছিল। তো এর আগে একটি সূরা আছে, যে সূরাটির নাম হচ্ছে সূরা আলাক, বা যেই সূরাকে সূরা ইকরা বলা হয়। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায়, এই সূরার আলাকের কিছু তাফসীর সম্পূর্ণ তো আজকে সম্ভব হবে না, আজকে কিছু এবং আগামী সপ্তাহেতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। সূরা আলাক, এই সূরাটি হচ্ছে মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আলাক এর শুরুতেই ইরশাদ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার তরজমা করব। এর আগে এই সূরাটি যে প্রথম 5টি আয়াত রয়েছে, কুরআনুল কারীম ফুরকানুল মাজিদের সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেই আয়াতগুলোর মধ্য থেকে সর্বপ্রথম এই 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে অবতীর্ণ হয়েছে। মুকাম্মাল সূরা, এটা পরিপূর্ণ সূরা একসঙ্গে এটা হয়নি, শুধুমাত্র 5টি আয়াত প্রথমে হয়েছে। আর কোরআনুল কারীমের প্রথম যে মুকাম্মাল একটি সূরা অবতীর্ণ হয়েছিল, সেটা ছিল সূরা ফাতিহা। তাই সূরা ফাতিহাকে সর্বপ্রথম রাখা হয়েছে। কিন্তু আয়াতের দিক থেকে যদি দেখা যায়, তো প্রথম যে আয়াত নাজিল হয়েছে ওটা ছিল ইকরা। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে করেন। তিনার শাদী মোবারক হয়। 25 থেকে নিয়ে যদি 40 আমরা ধরি, কত বছর হচ্ছে? 15 বছর। এই পরিপূর্ণ 15 বছর যেই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহের মধ্যে ছিলেন এবং তার পুরো জীবনটি তিনি দেখে নিয়েছেন। কেননা কাউকে যদি চিনতে হয়, তবে জ্ঞানী ব্যক্তিরা বলেন, কারো ব্যাপারে তোমাকে যদি ভালো করে জানতে হয়, তা আপনি একজন ব্যক্তির ব্যাপারে যদি জানতে চাবেন, 10 জনকে জিজ্ঞাসা করবেন। যদিও 5 জন ভালো বলবে, 5 জন মন্দ বলবে। আর যদিও 5 জন যদি মন্দ না বলে, একজন তো বের হবেই 100-র মধ্যে যে তাকে খারাপ বলবেই। ওলামায়ে কেরাম বা গুণিকরা বলেছেন, যদি কাউকে তুমি নিজেই চিনতে চাও সেই ব্যক্তি কেমন, তবে তার সঙ্গে সফর করা শুরু করে দাও। সফরের মধ্যে তাকে চেনা যাবে, বোঝা যাবে, তার প্রত্যেকটি অবস্থা দেখা যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 15 বছর সংসার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত প্রকাশ করেননি।
যে আমি নবী আছি, সেটা তো হয়েছে 40 বছর পরে। 40 বছর বয়স হওয়ার 6 মাস আগেই, অর্থাৎ 39 বছর 6 মাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা স্বপ্ন দেখতেন। আর যা স্বপ্ন তিনি দেখতেন, সকালবেলা যখন তিনি উঠতেন, সকালের সূর্যের মতো, যেভাবে সূর্য হলে রাত কেটে যায়, অন্ধকার ছড়িয়ে যায়, একেবারে আলো হয়ে যায়, সব দেখা যায়, তেমনিভাবে একটা উপমা দেওয়া হয়েছে হাদিসে পাকের মধ্যে। সকালের সূর্যের মতো সেই স্বপ্নগুলো বাস্তব হয়ে দাঁড়াতো। যা যা স্বপ্নতে দেখেছি সেটাই হচ্ছে আগামী দিন। এইভাবে 6 মাস চলল। আর এই 6 মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার মন ভালো লাগতো না এই দুনিয়ার দিকে। তিনি একাকিত্ব নেওয়ার জন্য তিনি চলে গেলেন গারে হেরাতে, অর্থাৎ হেরা গুহাতে, হেরা পর্বত। সেই হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি গুহা আছে, ছোট একটি জায়গায় একজন মানুষ বসতে পারে। হাজী যারা রয়েছেন, যারা উমরাহতে গিয়েছেন, তিনারা অবশ্যই হেরা গুহা দেখেছেন। পাহাড়টি দেখতেই কত উঁচু। যারা উপরে চড়েছেন, আমাদের চড়তে চড়তে তো পায়ের অবস্থা খারাপ। আমার বাবা হাঁটতে পারতো না, তিনাকে অর্ধেক গিয়ে বসাই দিলাম যে আর আপনি উঠিয়েন না, শরীর খারাপ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার উপরে ওঠেননি, তিনি ওই হেরা গুহার ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগি করতেন, ইবাদত করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এবং একদিন 2 দিনের খাবার তিনি নিয়ে যাইতেন সঙ্গে। আর যখন খাবার শেষ হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গুহা থেকে নামতেন, বাসায় ফিরতেন, আবার একদিন 2 দিনের খাবার নিয়ে তিনি আবার গুহাতে চলে যেতেন। সেই বিশাল উঁচু পর্বত, এখন তো সিঁড়ি বানানো হয়েছে, এরপরেও অনেক কষ্ট। তার মাঝখানে আবার একটি জায়গা বানিয়ে দেওয়া আছে, মুসাফিরদের জন্য জায়গায় বসবে, আরাম করবে, কুলার লাগানো আছে, পানির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, ফ্রি পানি। কিন্তু ওই সময় এগুলো কিছুই ছিল না। ওই পাহাড়ি রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উঠতেন, নামতেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা তার জন্য খাবার রেডি করে রাখতেন। তিনি হিসাব লাগাতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের খাবার নিয়ে গিয়েছেন নাকি 2 দিনের। যদি 2 দিনের খাবার নিয়ে গিয়েছেন, 2 দিন যদি পার হয়ে যায়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, নিজেই খাবার রেডি করে তিনি এমন কষ্ট করে হেরা পর্বতে তিনি উঠে যেতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আরে হাজরিন, এটাই হচ্ছে স্বামীর খিদমত। আজ তো স্বামী যদি নিজের কাজের জন্য স্ত্রীকে কিছু বলে, না না ধরেন আমার নিজের শরীর ব্যথা আছে, সারাদিন কাজ করতে থাকি, তোমার খিদমত কি করব। আর এইদিকে সেই পর্বত, সেই পাহাড় কত উঁচু, যারা গিয়েছেন তারাই সেই বাস্তবতা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকারে, তার স্বামীর খিদমত, তিনি তো ওই সময় তিনিও জানতেন না যিনি আল্লাহর নবী। তিনি তো এটাই জানতেন তিনি একজন সৎ মানুষ, নেককার মানুষ, ভালো মানুষ। তিনি কষ্ট করে একবার নয়, তিনি হাতে খাবার নিতেন এবং মহিলা হয়ে তিনি সেই পর্বতে উঠতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারগুলো দিয়ে আবার নামিয়ে আসতেন। তাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ইসলামের মধ্যে আর অন্য কেউ নিতে পারবে না। তিনি মহিলাদের মধ্যে হচ্ছেন সর্বপ্রথম ঈমান এনেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার উপরে ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ যদি হয়, তিনার জীবনের উপরে এক জুমা অবশ্যই আলোচনা করব। প্রিয় হাজরিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক 40 বছর হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে আছেন। এর পিছনে আরো লম্বা ঘটনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকে হযরত জিবরিল আলাইহিস সালাম
তাশরীফ নিয়ে আসলেন, তার সিনা মোবারককে খুলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক, বুক মোবারক 3 বার খোলা হয়েছে। এক বাল্য বয়সে, দ্বিতীয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হলো তখন, আর তৃতীয়বার হয়েছিল যখন তিনি মেরাজে গিয়েছিলেন তখন। ওপেন হার্ট সার্জারি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এমনটি না তিনাকে অজ্ঞান করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আসমান থেকে ফেরেশতা নামলো। এরপরে তিনি সব 3 বেলার বলছেন যে আমার বুককে খোলা হলো এবং আমার ভিতর থেকে আমার হৃদয়কে, আমার দিলকে বের করা হলো এবং তাকে একটি পাত্রতে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো, আবার লাগিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্যারে হাজিরিন, চিন্তা করুন না, আজ তো আমরা ওপেন হার্ট সার্জারির ব্যাপারে শুনেছি। ওপেন হার্ট সার্জারি মানে কি? ওপেন মানে খোলা মেলা, ঠিক না? যদি শাব্দিকভাবে দেখি তার মানে কি হার্টকে ওপেন করে খুলে দিয়ে কি সার্জারি করা হয়? করা হয় নাকি? করা হয় না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হৃদয়কে, তার দিলকে বের করে দিয়ে একটি পাত্রতে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছিল। আর কেন করা হয়েছিল এটা আমি পরে বলবো। কিন্তু ধৌত করা হয়েছিল দিলকে বের করে দিয়ে। কারো শরীর থেকে তার দিল, তার হৃদয় যদি বের করে দেওয়া হয়, মানুষ কি বাঁচবে? আজকাল যদি আমাদের টেকনোলজি এমন ডেভেলপ করেছে, সায়েন্স এমন উপরে চলে গিয়েছে, হৃদয় যদি বের করে দেওয়া হয় মানুষ নিঃশ্বাস নিতে পারবে না, ঠিক না? রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, রক্ত এদিক থেকে ওইদিকে আর পারেই হবে না। এখন যদি কোনো মেশিন আবিষ্কার যদি থাকে আমাদের, তো 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত তাকে জীবিত রাখা যায়। মেশিনের মাধ্যমে অক্সিজেন লাগিয়ে দিয়ে, নিঃশ্বাসের কোনো ব্যবস্থা করে দিয়ে, তার শরীরে রক্ত সঞ্চালন করে দিয়ে কোনো ব্যবস্থা করা যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই বুককে অপারেশন করা হয়েছিল, দুখণ্ডিত করা হয়েছিল, তখন তো কোনো মেশিনারি সরঞ্জাম ছিল না, ছিল নাকি? কোনো অক্সিজেনের ব্যবস্থাও ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞান করা হয়নি। তিনি স্বয়ং বলেন যে আমি দেখলাম আমার দিলকে বের করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? প্যারে হাজিরিন, তো বলবে এটা এইভাবে সম্ভব যে তিনি আমাদের মতো নন, তিনি হচ্ছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী আছেন, নবী কোনো মানুষের মতো নয়। আজ কেউ যদি দাবি করে নবী তো আমাদের মতো মানুষ ছিলেন, বলে ঠিক আছে তুমি ঘুমাও, তোমার বুকটা একবার কেটে দেখি, ঠিক কিনা? একবার কেটে দেখি। বুক বাদ দাও না, হাত কেটে দিলে সে তো কতগুলা মা বাপ পুরো এক করে দিবে, পুরা খানদানকে নিয়ে আসবে মারার জন্য, ঠিক কিনা? প্যারে হাজরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনাকে জীবিত থাকার জন্য এই শরীরের প্রয়োজন নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ছিলেন যখন আদম নবী পানি এবং মাটিতে ছিলেন। সুবহানাল্লাহ। খালাকতু আদামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি ওই সময় নবী ছিলাম, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম নবীকে সৃষ্টি করা হয়নি, তেনার শরীর পানি এবং মাটির মধ্যে ছিল। প্যারে, তো বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারককে আগে 2 ভাগ করে দিলকে বের করে দেওয়া হলো, ধৌত করা হলো জমজমের পানি দ্বারা 7 বার। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার দিল যখন বের করা হয়েছিল তা আমি দেখলাম তার ভিতরে ছোট ছোট 2টি কান আছে, ছোট ছোট 2টি চোখ আছে, সেগুলো চারদিকে ঘুরছে ঘুরছে। প্যারে হাজিরিন, ওলামায়ে কেরামগণ বলেন এই জিনিসটি এর জন্য ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় থেকে তিনি চারদিকের আওয়াজ শুনতে পারেন, এক জায়গা থেকেই তিনি চারদিকের লক্ষ্য রাখতে পারেন, দেখতে পারেন। তাই তো বলা হয়েছে, আলা হযরত বলেছেন দূর ও নজদীক কে সুননে वाले वो कान काने लाले करामत पे लाखों सलाम। प्यारे हाजरीन, नबी पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम গারে হেরাতে ছিলেন। এমন সময় 40 বছর বয়স যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। এটা প্রথম ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর ওহী এসেছে। আর ওহী
এটা যা তা ব্যাপার না, আমরা বাস এটা না যে বাস আমি আপনাকে কথা বললাম আপনি শুনে নিলেন, ওয়াহি এমন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, যে কোরআনকে আমি যদি কোনো পাহাড়ে অবতীর্ণ করতাম, নাজিল করতাম, ওই পাহাড়টি আল্লাহর খাশিয়াতে, আল্লাহর ভয়ে চুরমার হয়ে সুরমা হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, এই পবিত্র কোরআনকে যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় কেমন শক্ত আমরা তো জানি। একটি ছোট পাথর, পাহাড়ের একটি টুকরাকে ভাঙতে গেলে আমাদের বড় মেশিন লাগে, ঠিক কিনা? সেই পাথর ভাঙা খুব মুশকিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কেমন ছিল, তার দিল কেমন মজবুত ছিল, যে দুনিয়ার পাহাড় যেটা রেজা রেজা চুরমার হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে কোনো অন্য জায়গায় অবতীর্ণ করেননি, নাজিল করেননি। নাজিল করলেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকে, তার দিলের মধ্যে। সুবহানাল্লাহ। তো বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, দিল পাহাড়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল। পাহাড় কি, পাহাড় তো চুরমার হয়ে যেত, কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর। তো যার শরীরের একটি অংশ এমন শক্তিশালী হবে, তার পুরো শরীরের অবস্থা আর কেমন হবে? প্যারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের সময় যখন কোরআন নাজিল হতো, ঠান্ডার সময়, যে সময় মানুষ খেতা কম্বল গায়ে দিয়ে থাকে, যখন তিনি শীতের সময় কোরআন নাজিল হতো, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হতো যে তিনি পুরা ঘাম নিয়ে যেতেন, শরীর থেকে ঘাম বের হতো। তো কোরআন যখন নাজিল হতো, সেটা যা তা ব্যাপার ছিল না। আর প্রথম যখন হয়েছিল, তখন অবস্থা কেউ যদি চিন্তা একবার করে বুঝতে পারবে। প্যারে হাজরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন গারে হেরাতে। জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে তিনি সর্বপ্রথম একটি কথা বলেন, ইকরা, পড়ো তুমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, মা আনা বিকারিন। এই মা আনা বিকারিন, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিমেও এসেছে এর তরজমা। আর এটা এমন একটি হাদিস যেটা স্কুলেও পড়ানো হয়, মাদ্রাসাও পড়ানো হয় এই হাদিসটি। কিন্তু মা আনা বেকার ইন এর তরজমা করতে গিয়ে আমরা অনেক সময় এমন তরজমা করে দেই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বিরুদ্ধে। মা আনা বেকার ইন এর অর্থ আজ পড়ানো হয়, বলে দাও আমি পড়তে জানি না। মা আনা বেকার ইন কি বলে দিল? আমি পড়তে জানি না। কিন্তু যারা আরবি জানেন, আরবি বুঝেন, মা মানে না, আনা মানে আমি শাব্দিকভাবে একটি অর্থগুলো ভেঙে বলছি আপনাকে। মা মানে না, এটা মা নাফিয়া আছে, মা অনেক প্রকারের হয়ে থাকে আরবিতে, মা ইস্তেফামিয়া, মা মৌসুলা। তো তার মধ্যে একটা মা নাফিয়া আছে। মা মানে না, আনা মানে আমি নেই, বি মানে সঙ্গে, বা মানে কি হয় সাথ বা সাহায্য, এবং কার ইন মানে পাঠক, পড়নে ওয়ালা, বক্তা। তিনি কি বললেন? বি মানে সাথে, কার ইন মানে পাঠক, পড়নে ওয়ালা। তিনি বলেন আমি পাঠকের সঙ্গে নয়। যদি লফজি তর্জমা যদি করতে হয়, তবে এর তর্জমা কি দাঁড়াবে? শাব্দিক অর্থ যদি আমি বুঝি, মা না, আনা আমি, বি মানে সঙ্গে, কার ইন মানে পাঠক, আমি নেই পাঠকের সঙ্গে, এর তর্জমা এমন হয়। কিন্তু আজ আমাদের যুব সমাজকে যে শিক্ষা দেওয়া হচ্ছে যে দেখো তোমরা কি জ্ঞান অর্জন করবে, তোমাদের নবী তো বলেছে আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, নবী বলেন পড়তে জানি না। যে পড়তে জানে না, পরবর্তীতে কিভাবে পড়তে পারলেন? একটা ছেলে যদি দাঁড়িয়ে বলে হুজুর আমি পড়তে জানি না, আমি তাকে নিয়ে কোলে লাগাই নিলাম, আবার বলো পড়ো, বলে জানি না, 3 বার লাগাইলাম, সে কি শিখে যাবে? না, শিখে যাবে না। প্যারে হাজরিন তো বলবে এটা আল্লাহর কুদরত। আমি বললাম আল্লাহর কুদরত জিবরাইল আলাইহিস সালামের মুখাপেক্ষী নন। যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই থেকে শিক্ষা দিতে পারেন, ঠিক কিনা? প্যারে এখন মা আনা বিকারিন এর অর্থ এটা নয় যে আমি পড়তে জানি না, এটা ভুল শেখানো হয়েছে। এটা ভালো করে আজকে শুনে রাখুন। জামির রিজভিয়া মসজিদ থেকে আমি পুরো জিম্মেদারির সঙ্গে বলছি,
আমাদের ছোট বাচ্চাদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি পড়তে জানি না। এর অর্থ হচ্ছে আমি পাঠকের সঙ্গ নয়, বা হয় আমি পড়বো না, আমি পড়বো না, বা আমি পাঠকারী নয় এটা বলতে পারি, আমি পাঠকের সঙ্গে নয় এটা বলতে পারি। কেন বললেন আমি পাঠকের সঙ্গে নয়? তুমি বলবা পড়ো, আমি কি পড়ে নিব? জিবরিল আলাইহিস সালাম দুইবার বললেন পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার এই কথা বললেন মা আনা বিকারিন, আমি তোমার সঙ্গে নয়, আমি পাঠকের সঙ্গে নয়। তিনি দুইবার জড়িয়ে ধরলেন। তৃতীয়বার যখন জিবরিল আলাইহিস সালাম এখন ইকরা বলেননি, তৃতীয়বারে জিবরিল আলাইহিস সালাম ইকরা বলেননি। মনে রাখো, যদি তৃতীয়বারও জিবরিল আলাইহিস সালাম ইকরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারও বলতেন মা আনা বিকারিন। তৃতীয় কেন 3000 বার যদি জিবরিল আলাইহিস সালাম ইকরা বলতেন, তিনি 3000 বার বলতেন মা আনা বিকারিন, আমি তোমার সঙ্গে নয়, আমি পাঠকের সঙ্গে নয়। কিন্তু দুইবার জিবরিল আলাইহিস সালাম ইকরা ইকরা শুধু বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেই রবের ধ্যানে এই গারে হেরাতে সব সংসারগুলো ছেড়ে, দুনিয়া ছেড়ে যেই জায়গায় এসেছি যে আল্লাহকে পাওয়ার জন্য, সেই আল্লাহকে না পেয়ে আমি ইকরা আমি শুধু পড়বো, বলেন আমি তোমার সঙ্গে নয়। কিন্তু তৃতীয়বারে জিবরিল আলাইহিস সালাম যখনই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যখন তিনি নিজের রবের নাম শুনে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা তালাশ করছিলাম সেটাই তো এসেছে। তিনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্যারে হাজরিন, তো মা আনা বিকারিন এর অর্থ এটা নয় আমি পড়তে জানি না, এর অর্থ হচ্ছে আমি পাঠকের সঙ্গে নয়। তাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দিতে হবে। কেননা বড় হয় বলে আরে তোমাদের নবী যখন পড়তে জানতেন না তো তোমরা কি করবা? প্যারে আজকাল কিছু কিছু লোক আছে নিজের নামের আগে আল্লামা, মুফতি, ইন্টারন্যাশনাল বক্তা, মুফাসসির কোরআন, অমুক তমুক সব লাগাইতে পারে। যেই নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হয়েছে সেই নবীর ব্যাপারে তারা লিখে দিয়েছে উম্মি, অর্থ হচ্ছে আনপড়, সে কিছু লিখতে পড়তে জানে না, আলিফ বা তাসা তারও জ্ঞান ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। যার হাদিস পড়ে আমি মুহাদ্দিস হলাম, যার জবান থেকে কোরআন শুনে আমরা হাফিজে কোরআন হয়েছি, যিনি শরীয়ত দিলেন তো আমরা সে শরীয়ত পড়ে মুফতি হয়েছি, তাকেই যদি আমি বলি তিনি লিখতে জানতেন না, তিনি পড়তেন জানতেন না, আলিফ কেমন ছিল বা কেমন ছিল জানেন না, এখন চিন্তা করুন তার দিলের ভিতরে জ্ঞানের কেমন অভাব হবে। তার কাছে জ্ঞান তো ছিলই, কিন্তু মনে রাখবেন শুধু জ্ঞান থাকলে আল্লাহ পাওয়া যায় না। জ্ঞান তো ইবলিসেরও অনেক ছিল, ছিল না? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার ছিল, শিক্ষক ছিল, ফেরেশতাদেরকে শিক্ষা দিত, সরদারিয়াত করত, ফেরেশতারা তার খিদমত করত। জ্ঞানের অভাব ছিল তার কাছে? ছিল না। ইবাদতের অভাব ছিল না। কিন্তু প্যারে ইবলিস বিতাড়িত করে দেওয়া হলো জান্নাত থেকে, তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। কারণ এটাই জ্ঞান যতই হক না কেন, আদব যদি না থাকে ভিতরে, তবে বেআদবের জান্নাতের মধ্যে কোনো ঠাঁই, আল্লাহ রসুলের কাছে তার কোনো জায়গা নেই। তাই প্যারে হাজরিন মনে রাখতে হবে, এলেম যতই গভীর হবে মানুষ ততই বিনম্র হবে। আজ দেখা যায় এলেম যখন চলে আসে না, অনেক মানুষের পা আর জমিনে থাকে না। আমার চেয়ে বড় আর কে আছে? এত বড় ডাক্তার হয়েছি, ডাক্তার তো আর কথাই বলে না, 500 টাকা ভিজিট দিতেই হবে। এখন তো 500 টাকা না, এখন তো আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর বলে আমি তো এতদিন মানুষের সেবা করে এসেছি। এটা সেবা? মানুষের সেবা কাকে বলে? ফ্রিতে করবেন বা প্রয়োজনে যত প্রয়োজন আছে তত নেবেন, বা এভাবে সেবা করা একটি পদ্ধতি আছে। আপনি পারছেন না 500 টাকা দিতে, আপনি 200 টাকা দেন, অসুবিধা নেই। এটাকে বলবে মানুষের সেবা? প্যারে হাজরিন, শুধু আমি ডক্টরের কথা বলছি না, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে আজ সাধারণ জনগণেরও মন মানসিকতা এই দিকে চলে গিয়েছে। মানুষের খিদমত, মানুষের সেবা শুধুমাত্র হুজুরদের বেলায় চলে আসে। আপনি ইমামতি করে এত টাকা কি করবেন? আপনি কোরআন পড়েছেন, টাকা নেবেন, এটা কি জায়েজ? বাচ্চাকে কি পড়াইছেন? শুধু একটি তো বই পড়াইলেন, আলিফ বা তা পড়াইয়েছেন, তারপর আপনাকে 500 টাকা দিয়ে দিব, 1000 টাকা দিব। অথচ অপর দিকে যদি দেখা যায়,
যে এলেম শুধু দুনিয়ার উপরেই থেকে যাবে, আমি কোনো জ্ঞানকে ছোট বলছি না, প্রত্যেকটি জ্ঞান আমাদের জরুরি, মনে রাখবেন। সায়েন্সও আমাদের প্রয়োজন আছে, ফিজিক্সও আমাদের প্রয়োজন আছে, বায়োলজি, জিওলজি, ম্যাথস ইত্যাদি, হিস্টোরি, সব আমাদের প্রয়োজন আছে, সব আমাদের প্রয়োজন। কিন্তু আমি আজ মুসলমানদের অবস্থা বলছি, যেই দিকে অন্যদিকে আমাদের রুঝান, আমাদের ধ্যান ধারণা একটু বেশি আছে, কিন্তু ইসলামিক জ্ঞানের দিকে আমরা তো মানুষ মাদ্রাসার বাচ্চাদেরকে কিছুই মনে করি না, চাকর মনে করি। বলে কি বাচ্চারা আছে, কি মৌলবি হয়ে কি করবি, মৌলবি হয়ে কি করবে বেটা, মৌলবি হয়ে তোর বাপের নিকাহ হয়ে পড়াবে, ঠিক কিনা? তোর ঘরে বাচ্চা হলে আজান হয়ে দিবে, তোমার বাচ্চার যদি কিছু হয় জানাজার নামাজ হয়ে পড়াবে, ঠিক কিনা? মৌলবি হয়ে কি করবে? প্যারে হাজরিন, যাই হোক, এখন এইদিকে কথা নয় আমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, তখন তিনি তো যাকে তালাশ করার জন্য সেই গারে হেরাতে নিজের ঘর বাড়ি সব ছেড়ে এসেছিলেন, তার নাম যখন শুনলেন, সেই রবের নাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পড়ে উঠলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা প্যারে হাজরিন, এরপরে কি হয়েছে এটা আমি বলবো। আচ্ছা আগে এটা বলে দিই, যেহেতু ঘটনা একটা মোকাম্মল হয়ে যাক। আগামী সপ্তাহ ইকরা দ্বারা কেন শুরু করা হলো, এর উপরে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত যখন অবতীর্ণ হলো, আর আমি আগে বলেছি শীতের সময় যদি আয়াত নাজিল হতো পুরো শরীর ভিজে যেত ঘামে, এমন ওহীর অবস্থা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরে আসলেন, সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে দাও, কম্বল দিয়ে দাও, কেননা অবস্থা এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর থরথর করে কাঁপছিল। আবার অনেকে এই জায়গায় ব্যাখ্যা করেছে যে ভয়ের কারণে ফেরেশতাকে দেখে। প্যারে হাজরিন, যার খানদানের লোকেরা মৃত্যুকে সামনে দেখে ভয় করলো না, ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি ফেরেশতাদেরকে দেখে ভয় করবেন নাকি? ভয় ছিল কি খাশিয়াতে ইলাহি। কোন ব্যক্তিকে যদি বড় একটি জিম্মেদারি এখন অর্পণ করা হয়, তো সে এই চিন্তায় থাকবে যে আমি এটা পরিপূর্ণ করতে পারবো কি পারবো না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমি বলেছিলাম মসজিদে। তিনি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনাকে যখন গভর্নর হাউসের উপরে ছাদে যখন রাখা হয়েছিল, ফেলিয়ে দিবে, তিনি কাঁদছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় বলেছিল, কেন কাঁদছো তুমি? এখন মৃত্যুর ভয় এসেছে। তখন তিনি যা জবাব দিয়েছিলেন সেটা মনে করুন, বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কেন থরথর কাঁপছিল। তিনি বলেছিলেন, এটাই উবাইদুল্লাহ, আমি এর জন্য কাঁদছি না যে আমি মরে যাব, আমি এর জন্য কাঁদছি যে আমি পত্র লিখে দিয়েছি ইমাম হুসাইন আলাইহিস সালামকে। মৃত্যুর ভয় নেই, তিনি আমার উপরে ভরসা করেন। এখন আমি এর জন্য কাঁদছি যে আমার তো পত্র লিখে দিয়েছে, এই জায়গায় সব ঠিক আছে। তিনি যখন আসবেন তার উপরে জুলুম হবে, কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবো। তো ভয় মৃত্যুর ছিল না, ভয় দুশমনদের ছিল না, ভয় এই বিষয়ে ছিল যে যেই জিম্মেদারি আমাকে দেওয়া হয়েছিল, যেই কাজ আমাকে দেওয়া হয়েছিল, সেই কাজটি আমি সঠিকভাবে করতে পারবো কি পারবো না, এই টেনশন ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি আগেই থেকে নবী তো ছিলেনই, কিন্তু আজ থেকে এলান করতে বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এই আদেশকে নিয়ে খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়ে তার শরীর এখন কম্পন করছিল। তিনি বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে চাদর দিয়ে দাও, চাদর দিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি খুব চতুর এবং চালাক ছিলেন, আর সব অবস্থা তিনি কিন্তু বুঝতেন। তিনি কিছুই কোনো কথা বললেন না। আর এটা প্রত্যেক মহিলার উচিত, মনে রাখবেন। এই জায়গায় একটি কথা আমি নিজের পক্ষ থেকে বলতে চাচ্ছি, প্রত্যেক মহিলার, প্রত্যেক স্ত্রীর উচিত স্বামীর অবস্থা বুঝতে। কেননা স্বামী সারাদিন বাইরে থাকে, চাকরি বাকরি করে বা বিজনেস করে, যেটাই করুক না কেন, চাকরি হোক বা বিজনেস, বাইরে কি হয়েছে না হয়েছে তার মাথা কেমন আছে জানি না। আসার সঙ্গে সঙ্গে আজ মহিলাদের অভ্যাস कि जानते हैं आज क्या हो गया, आपका माँ ऐसे बोली, आपकी बहन आई तो वैसे बोलने लगी, আপনার অমুক আত্মীয় এসেছিল সে এভাবে বলে দিল। এক তো চলে এসেছে বাইরে থেকে, আর यहाँ कान फुसफुस। और ये कान फुसफुस वाली बात जब तक कान में जाएगा ना, जबान की जहर, जो जहर होती है जो जबान से खाई जाती है,
उसे बंदा हजम भी कर सकता है, কিন্তু যেই বিষ কানের ভিতরে দেওয়া হয় সেটা খুব ভয়ানক হয়ে যায়, সেটা তিলে তিলে মানুষকে মরে ফেলে। সে বাইরে থেকে এসে জানি না তার মাথায় কোন কেমন আছে, আগে স্থির হতে দাও, কি হয়েছে, পেরেশানি হয়েছে। সে যখন স্থির হয়ে যাবে, তার মন মানসিকতা যখন ভালো থাকবে, সে খুশ মেজাজ থাকবে, তখন কথাগুলো বলতে হবে। সেটা আমার বাড়ির বিষয় হোক বা কারো শিকায়াত হোক, যেটাই হোক, আপনি যখন বলবেন আগে তাকে স্থির হতে দিন। আম্মা জান খাদিজাতুল কুবরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্থির হলেন, তখন স্বয়ং তিনি বললেন, মা, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বললেন যে আমার কি হয়েছে। তিনি সব কথাগুলো খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, এটা আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার হকে, আপনার অধিকারে কোনোদিন খারাপ করবে না। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা 5টি কথা বললেন যে আপনার 5টি গুণ আছে, আমি জানি এই 5টি গুণ আপনার জন্য যথেষ্ট রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কোনো খারাপ ফয়সালা নিবে না। সে 5টি গুণ কি কি আছে এখন যদি বলতে শুরু করি তো আলহামদুলিল্লাহ আরো একটু সময় লেগে যাবে। একটা 20 হয়ে গিয়েছে, তাই ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহ যে আম্মা জান খাদিজাতুল কুবরা কি 5টি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বলেছিলেন যে আল্লাহ আপনার সঙ্গে খারাপ ফয়সালা করবে না, এটা আমরা অবশ্যই শুনবো। শুধু শুনবো না, তার উপরে আমলও করব, যেন ওই 5টি গুণ যদি আমাদের ভিতরে চলে আসে, আল্লাহ আমাদের দিকেও কোনোদিন খারাপ ফয়সালা হবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নাত